যেন একটার পর একটা বিপত্তির সঙ্গে লড়াই করছেন মোদি। কিছুদিন আগেই সমাপ্ত হলো পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, এরপরই আবার করোনার হানা, বন্যা এবং অতঃপর পুনরায় উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা মোতায়েনের মাত্র 4 মাস পর আবার উত্তাল হয়ে উঠেছে রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকা। খবর পাওয়া যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের। লোকালয় তো বটেই, উত্তেজনা ছড়িয়ে পড়েছে আদিবাসী অধ্যুষিত পাহাড়ি অঞ্চলেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে চাপে রয়েছে প্রশাসন। সহিংসতার জেরে ইম্ফল ও সংলগ্ন অঞ্চলে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনও রয়েছে। সেই সঙ্গে বিষ্ণুপুরে জারি করা হয়েছে কারফিউ, নিষিদ্ধ করা হয়েছে 5 জন বা তার বেশি লোকের জমায়েত। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সশস্ত্র সংগঠন আরামবাই টেঙ্গলের এক শীর্ষ নেতা অসীম কানন সিং সহ 4 জনকে অতীতের সহিংসতার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। রাজ্য পুলিশ জানিয়েছে, গত রাতের হামলায় সরকারি ভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে সরকারি কার্যালয়ের নথি পড়ার কথাও বলা হয়। ভারতের গোয়েন্দা সংস্থার বরাতে গণমাধ্যম জানায়, কয়েকজনকে ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তবে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে তার সংখ্যা জানায়নি গোয়েন্দা সংস্থাটি। তবে মণিপুর পুলিশ জানিয়েছে, 2 কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এবং এনএসএ এর বিবৃতি থেকে জানা গেছে, 46 বছর বয়সী অসীম কানন সিংকে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাওবাদী সংগঠনের 2 সদস্য এবং কাং লেইপাক কমিউনিস্ট পার্টির 1 সদস্যকে গ্রেফতার করা হয়। এসব ব্যক্তিদের গ্রেফতারের জেরে 7 জুন শনিবার থেকে অশান্ত হয়ে ওঠে মণিপুর রাজ্য। এদিকে আরামবাই টেঙ্গল 10 দিনের ধর্মঘট ডেকেছে। এসব ব্যক্তিদের গ্রেফতারের জেরে 7 জুন শনিবার থেকে অশান্ত হয়ে ওঠে মণিপুর রাজ্য। এদিকে আরামবাই টেঙ্গল 10 দিনের ধর্মঘট ডেকেছে, যেখানে জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই এই ধর্মঘটের আওতায় থাকবে বলে বলা হয়েছে। এদিকে পূর্ব ও পশ্চিম ইম্ফলের আরও অসংখ্য জায়গায় বিভিন্ন ভবন ও সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও স্থানীয় প্রচার মাধ্যমগুলো জানিয়েছে, যার অধিকাংশ জায়গাতেই পৌঁছাতে পারেনি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাজ্য পুলিশ জানিয়েছে, বিদ্রোহীদের গ্রেফতার করতে রাজধানী ও সংলগ্ন এলাকায় চালানো হচ্ছে চিরুনি অভিযান। মণিপুরের রাজ্যপাল এবং ভারতের সাবেক স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা পরিস্থিতি পর্যালোচনায় ইতোমধ্যেই কয়েক দফায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।